নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব ও মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব ও মহাপুরাণে আজকে আপনারা শুনতে চলেছেন শিব ও মহাপুরাণ, যেখানে বলা হচ্ছে যে শিব ও চতুর্দশীর ব্রতের ফল ও মাহাত্ম্য। শুনতে থাকবেন মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব ও মহাপুরাণ, যেখানে আপনারা মহাদেবের অসংখ্য লীলা এবং মহাদেবকে কিভাবে পুজো করতে হয় তারই বিধিবদ্ধ বিধান, যা সুন্দরভাবে বর্ণিত আছে মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাপুরাণ শ্রবণ ও পাঠের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা সকল প্রকার বাধা বিঘ্ন যা নিরাময় হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শুনতে থাকবেন মহাপুরাণ। মহাপুরাণ পাঠ ও শ্রবণের মাধ্যমে ব্যক্তির জীবনে সকল প্রকার বাধা বিঘ্ন যা নিরাময় হয়। আপনারাই সব প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারাই সব, এবং আপনাদের পাশে থাকা, আপনাদের কাছে থাকা যা একান্তই কামনা করি। আপনারাই সব, আপনারা সব কিছু, এবং আপনারাই আপনাদের সাহায্য যা একান্তই কামনা করি। সুতরাং সকলের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং লাইক করবেন, পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন মহাপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু শিব ও মহাপুরাণ। শিব ও মহাপুরাণের বিভিন্ন উপাখ্যান। শিব ও মহাপুরাণে আপনারা শুনছেন শিব ও মহাপুরাণের বিভিন্ন উপাখ্যানের দ্বিতীয় পর্ব, যেখানে বর্ণনা হচ্ছে শিব ও চতুর্দশীর ব্রতের ফল। এই যে শিব ও চতুর্দশীর ব্রতের ফল ও মাহাত্ম্য সম্বন্ধে বর্ণনা করা আছে। শুনতে থাকবেন মহাপুরাণ। বলা হচ্ছে যে এক বনে এক ব্যাধ বাস করত। তাহলে কি বলছে? এক বনে কে বাস করত? ব্যাধ বাস করত। সে শুধু পশু হত্যা করত না, চুরিও করত। জীবনে কোনো ভালো কাজ সে করেনি। অর্থাৎ আপনারা শুনছেন শিব ও চতুর্দশী যে ব্রতের ফল ও মাহাত্ম্য। বলা হচ্ছে যে এক বনে এক ব্যাধ বাস করত। সে কি করত? শুধু পশু হত্যা করত না, সে কিন্তু চুরিও করত। জীবনে সে এমন কোনো সেই ভালো কাজ কিন্তু করেনি। সে কি করেছে? সে সর্বদাই পাপ কর্ম করেছে। সেই ব্যাধ কি করেছে? সর্বদাই সে পাপ কাজ কিন্তু করত। সেদিন ছিল শিব ও চতুর্দশী। সেদিন কি ছিল? শিব ও চতুর্দশী, অর্থাৎ যেদিন ব্যাসদেবের এই যে চতুর্দশীর ব্রতের কথা আপনারা শুনছেন, সেদিন ছিল শিব ও চতুর্দশী। ঘরে খাবার দ্রব্য কিছুই সেদিন ছিল না। সেদিন কি ছিল না? ঘরে খাবার দ্রব্য কিছুই সেদিন ছিল না। কিছু না খেয়েই সে বেরিয়ে পড়ল পশু শিকারে। অর্থাৎ কিছু না খেয়েই সেই ব্যাধ কি করলো? বেরিয়ে পড়ল পশু শিকারের জন্য। সেই ব্যাধ তখন বেরিয়ে পড়ল। সেদিন কি হলো যে একটা পশুও জুটল না। অর্থাৎ সেই ব্যাধের জীবনে কি হলো? সেদিন একটা পশু জুটল না। এ বন করে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়াতে লাগলো। অর্থাৎ এক বন থেকে অন্য বন করে সন্ধ্যা পর্যন্ত সেই ব্যাধ কি করলো? ঘুরে বেড়াতে লাগলো। মনে মনে আক্ষেপ করছে, আজ কি কুক্ষণেই না
ঘর থেকে বেরিয়েছিলেন। অর্থাৎ তখন ব্যাধ তখন কি করলো, মনে মনে সে তখন আক্ষেপ করতে লাগলো যে আজ সে কি কুক্ষণেই না ঘর থেকে বেরিয়েছিলেন। একটা পশু দেখলাম না, ঘরে কোনো খাবার নেই, বাচ্চারা না খেতে পেয়ে কতই না কষ্ট পাচ্ছে। সে ব্যাধ তখন চিন্তা করতে লাগলেন। ক্রমেই সন্ধ্যা হয়ে গেল, সেদিকেও তার খেয়াল নেই। অর্থাৎ ক্রমে কি হলো, সন্ধ্যা হতে লাগলো, সেদিকে তার কিন্তু কোনো খেয়াল নেই। যখন খেয়াল হলো তখন সে চিন্তা করলো, আজ শুধু হাতে ঘরে গিয়ে কি করব। অর্থাৎ সে তখন সন্ধ্যা হয়ে গেল তখন সেই ব্যাধ চিন্তা করতে লাগলো, এই যে শুধু হাতে আমি আজ কিভাবে ঘরে যাবই। যতই রাত্রি হোক না কেন, যতক্ষণ না শিকার পাই ততক্ষণ আর ফিরবো না। অর্থাৎ সেই ব্যাধ তখন বলতে লাগলো, এই যে যতই রাত্রি হোক না কেন, যতক্ষণ না শিকার পাই ততক্ষণ পর্যন্ত ফিরবো না। এভাবে ঘুরতে ঘুরতে সে একটা জলাশয় দেখতে পেল। এভাবে ঘুরতে ঘুরতে সে কি করলো, একটা জলাশয় দেখতে পারলো। ভাবলো রাত্রিতে হরিণ নিশ্চয় ওই জলাশয়ের জল খেতে আসবে। তখন সে কি ভাবলো, যে রাতের বেলা নিশ্চয়ই একটি হরিণ সেই জলাশয়ের তো জল খেতেই আসবে, তখন তাকে শিকার করব। কিন্তু রাত্রিতে বাঘ তো আসতে পারে। আবার এটাও চিন্তা করলো যে রাত্রিবেলা তো বাঘও আসতে পারে, তখন কি হবে। এইসব ভেবে সেই সঙ্গে নেওয়া একটি পাত্র করে সেই জলাশয় থেকে কিছুটা জল নিয়ে সেখানকার একটি বেল গাছে চড়ে বসল। অর্থাৎ এইসব চিন্তা করে তখন কি করলো, সেই যে ব্যাধ একটু জল নিয়ে সেখানে একটি বেলগাছ আছে, বেলগাছের উপর চড়ে বসল। সব সময় লক্ষ্য করেছে যে কখন কোন প্রাণী আসে। অর্থাৎ সে ব্যাধ তখন চিন্তা করতে লাগলো, সব সময় তখন লক্ষ্য করতে লাগলো যে কখন কোন প্রাণী আসে। খিদেও পাচ্ছে, কিন্তু কি খাবে। অর্থাৎ সে ব্যাধের তখন খিদে পাচ্ছিল, কিন্তু কি খাবে কিছুই যে নেই। রাত্রি প্রথম প্রহরে ব্যাধ দেখলো একটা হরিণী লাফাতে সেই জলাশয়ের দিকে আসছে। অর্থাৎ রাত্রি প্রথম প্রহরে ব্যাধ দেখলো যে একটা হরিণী লাফাতে সেই জলাশয়ের দিকে আসছে। ব্যাধের তো মনেই আনন্দ যে আর ধরছেই না। হাতের তীর ধনুক যা আরোপ করছে, হাতের যে তীর ধনুক ছিল তা আরোপ করতে লাগলো। তা করতে গিয়ে পেটাল্লা বা পুটলি নড়াচড়ায় ফুলে তা থেকে নেওয়া একটু জল গাছের তলায় পড়ল। সেই সঙ্গে সেই বেল গাছে কয়েকটি শুকনো পাতাও পড়ল নিচে। তখন কি হলো, সেই যে সঙ্গে অর্থাৎ ব্যাধে সঙ্গে একটু জল নিয়েছিল, সেই খাবার জন্য সেই জল একটু নিচে পড়ল এবং
একটু শুকনো সেই শুকনো বেলপাতাও পড়ল একেবারে শিবলিঙ্গের ওপর। এইভাবে অজ্ঞাতসারে ব্যাধের শিব পূজা হয়ে গেল। অর্থাৎ এইভাবে ব্যাধ তখন অজ্ঞাতভাবে অর্থাৎ নিজের অজান্তে ব্যাধের কি হলো, শিব পুজো হয়ে গেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ব্যাধের কি হলো, শিব পূজা হয়ে গেল। এরপর বলছে যে এদিকে সেই হরিণী দূর থেকে ব্যাধকে গাছের ডালে দেখতে পেয়ে সেই হরিণী ভয় পেয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছে না। তখন সেই হরিণী কি করবে সে কিন্তু একদমই তা বুঝে উঠতে পারছে না। তবুও সাহসের সঙ্গে ব্যাধের কাছে এসে বলল, হে ব্যাধ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে বধ করবে। ব্যাধ হরিণীর মুখে মানুষের মতো কথা শুনে তো একেবারে অবাক হয়ে গেল। তারপর বলল, তুমি ঠিকই ধরেছ, আমার বাড়িতে আজ সবাই যে ক্ষুধার্ত। তোমাকে মেরে নিয়ে যাব, তোমার মাংস তাদের খিদের জ্বালা যে মেটাবে। তারা আজ সারাদিন কিছুই যে খায়নি। তখন সেই হরিণী আনন্দের সঙ্গে বলল, হে ব্যাধ, আজ আমার পরম সৌভাগ্য। আমার দেহের মাংস যদি কারোর সুখ হয় তো আমি ধন্য হই। পরোপকারের তুল্য পুণ্য কর্ম আর নেই। কিন্তু আমার ঘরে যে অনেকগুলি সন্তান আছে, তাদেরকে আমার ভগিনী ও স্বামীর কাছে রেখে আবার এখানেই ফিরে আসব। তখন তুমি আমাকে হত্যা করে নিয়ে যাবে তোমার ঘরে। হরিণীর কথা শুনে ব্যাধ বলল, বিপদে পড়লে সবাই এই রকম মিথ্যা কথা বলে পালায়। অর্থাৎ ব্যাধ তখন বলল যে বিপদে পড়লে সবাই এরকম মিথ্যা কথা বলে পালায়, তোমাকে বিশ্বাস করি না। প্রাণ ভয়ে সবাই এমন কথা বলে। তখন হরিণী কি বলছে, বিপদে পড়লে সবাই মিথ্যা কথা বলে জানি, কিন্তু আমি তোমাকে মোটেই যে মিথ্যা বলছি না, সত্যিই বলছি। সত্য চিরকাল আছে। আমি কথা দিচ্ছি, যদি না আসি তাহলে আমি ঘোর পাপে লিপ্ত হব। বেদ বিক্রি করলে যে পাপ হয় আমার ঘরে সেই পাপ হবে। ত্রিসন্ধ্যা না করলে যে পাপ হয় সেই পাপ আমার হবে। স্বামীর আজ্ঞা লঙ্ঘন করলে যে পাপ হয় সেই পাপ আমার হবে। উপকারীর উপকার স্বীকার ও
হরির আরাধনা না করলে যে পাপ হয়, আমার সেই ঘোর পাপ হবে। মৃগীর কথা শুনে ব্যাধের মনে তার প্রতি গভীর বিশ্বাসও জন্মালো। তাহলে যে মৃগীর কথা শুনে ব্যাধের মনে তার প্রতি কি হলো? গভীর বিশ্বাস জন্মালো। সে তখন বলল, ঠিক আছে, তুমি এসব শাস্ত্রের কথা বলছো যখন, তখন আশা করি নিশ্চয়ই আসবে। তুমি তাহলে ফিরে যাও। তখন সেই হরিণী আনন্দে জল পান করে ফিরে গেল তার বাসায়। কিছুক্ষণ পরে সেই মৃগীর ভগ্নী ও আর একটি হরিণী তার খোঁজ করতে করতে সেখানে এলো। ব্যাধ তাকে দেখে মনের আনন্দে ধনুকে তীর জুড়ে দিল। তখন বেল গাছটি একটু নড়ল, কিছু বেলপাতা সহ একটু জল পড়ল শিবের মাথায়। ফলে শিবের এই যে দ্বিতীয় প্রহরের পুজো শেষ হয়ে গেল। সেই হরিণী ব্যাধকে এই অবস্থা দেখে জিজ্ঞাসা করল, আমাদের আপনজন এখানে এসেছিল জলপান করতে, তাকে কি তুমি হত্যা করেছ? ব্যাধ তখন বলল, সে আমাকে কথা দিয়ে গৃহে ফিরে গেছে, এখনই আসবে বলে আসেনি, এখন তোমাকে হত্যা করব। তখন দ্বিতীয়বারের মতন সেই মৃগী বলল, আমি ধন্য হলাম, আমার জীবন দ্বারা পরের উপকার হবে, এর চেয়ে জীবনে শ্রেষ্ঠ কর্ম আর কি বা হতে পারে। কিন্তু আমার ঘরে অনেকগুলো শিশু সন্তান যে আছে, তাদেরকে গচ্ছিত করে রেখে তারপর এখানে আসব। তখন তুমি আমাকে হত্যা করবে, তা হবে না। এই কথা তখন ব্যাধ বলল, তোমাকে আমি মারবই। প্রাণীর ভয়ে সবাই মিথ্যা কথাই বলে। হরিণী বলল, হে ব্যাধ, হরিণী তখন কি বলল, হে ব্যাধ, আমার কথা তুমি শোনো, আমি যদি এখানে ফিরে না আসি, পুরুষের নারী হত্যাজনিত পাপ ও বেদজনিত ধর্মত্যাগে যে পাপ হয় তা আমার হবে। এছাড়া যে বিষ্ণু ভক্ত হয়ে শিবকে চিন্তা করে তার যে পাপ হয়, যে মৃত মাতা পিতার শ্রাদ্ধ করে না, তাতে যে পাপ হয়, আমি যেন সেই পাপে লিপ্ত হই। সেই মৃগীর এমন কথা শুনে এবার ব্যাধের মনে বিশ্বাস উৎপাদন হলো। সেই মৃগীর এমন কথা শুনে ব্যাধের মনে কি হলো? বিশ্বাস উৎপাদন হলো। সে বলল, তুমি এখন যেতে পারো।
সে বলল, তুমি এখন যেতে পারো, তবে আবার আসবে কিন্তু। এই কথা তখন ব্যাধ বলতে লাগলো। তখন সেই মৃগী আনন্দে কি করলো, আনন্দে জল পান করে চলে গেল। তারপর ব্যাধ চিন্তা করতে লাগলো, সেই মৃগীটা কোথায় গেল, কখন আসবে। এই চিন্তায় ব্যাধ না ঘুমিয়ে উপবাসে দ্বিতীয় প্রহর কাটিয়ে দিল। তারপর আবার এক দ্বিতীয়বারের মৃগ দুটিকে খোঁজ করতে করতে সেখানে এলো। সেই মৃগটিকে বেশ হৃষ্টপুষ্ট দেখে ব্যাধ মনের আনন্দে আবার ধনুকে তীর জুড়ে দিল। তখন বেলগাছটি আবার নড়ে উঠল। তখন কি হলো, সেই যে বেলগাছটি আবার নড়ে উঠল। কয়েকটি পাতার সঙ্গে জল একটু পড়ল। এইভাবে ব্যাধের তৃতীয় প্রহরের শিব পুজো হলো। ব্যাধকে দেখে মৃগ জিজ্ঞাসা করল, তুমি কি করেছ? অর্থাৎ সেই যে ব্যাধকে দেখে মৃগ জিজ্ঞাসা করলো, তুমি কি করছো? ব্যাধ পূর্বের মতন উত্তর দিল। অর্থাৎ সেই ব্যাধ তখন কি করলো, পূর্বের মতনই উত্তর দিল। তখন মৃগ বলল, আমার জীবন আজ ধন্য হলো। তখন সেই মৃগ কি বলল, আমার জীবন আজ ধন্য হলো। যেহেতু আমার মাংস দ্বারা তোমরা তৃপ্ত হবে, যার দেহ পরের উপকারে লাগলো না। অর্থাৎ সেই তখন হরিণ কি বলছে, যার দেহ পরের উপকারে লাগলো না, তার সমস্তটাই বৃথা। কিন্তু আমার সন্তানগুলোকে তার জননীর কাছে রেখে আশ্বস্ত করে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসব। ব্যাধ তখন কি বলল, ইতিপূর্বে দুটি হরিণী তোমার মতন কথা বলে চলে গেল, এখন ফিরে এলো না। অর্থাৎ ব্যাধ তখন বলল, এর মধ্যেই দুজন হরিণী তোমারই মতন কথা বলে চলে গেল, তারা কিন্তু এখনো ফিরে এলো না। তারা আমাকে ঠকিয়েছে, তাই তোমাকে আমি আর ছাড়ছি না। তোমাকে যদি ছেড়ে দিই তাহলে আমরা বাঁচব কিভাবে? এই কথা তখন ব্যাধ বলতে লাগলো। ব্যাধের কথা শুনে মৃগ তখন বলল, আমি কখনো মিথ্যা বলি না। সমস্ত চরাচর সত্যের আশ্রয়ে চলছে। হে ব্যাধ, আমি যদি তোমাকে বঞ্চনা করি, তখন মৃগ বলছে, হে ব্যাধ, আমি যদি এই যে তোমাকে আমি যদি বঞ্চনা করি তাহলে কি হবে? তোমাকে আমি যদি বঞ্চনা করি তাহলে এই যে ত্রিসন্ধ্যা পুনরায় এখানে ফিরে না আমি আসি, তাহলে পরের শিবরাত্রিতে আহার করলে যে সকল পাপ হয়
আমার যেন সেই সব পাপ হয়। ব্যাধ এই কথা শুনে বলল, তুমি যেতে পারো, তুমি যেতে পারো, তুমি পুনরায় আসবে। তখন মৃগ তখন কি হলো, তখন মৃগ জলপান করে আনন্দে চলে গেল। তারপর দুই মৃগী আর সেই মৃগ নিজেদের বাসায় মিলিত হলো, পরস্পর পরস্পরের কাহিনী শুনল। পরে তারা আলোচনা করল, যেহেতু আমরা সত্য পাশে আবদ্ধ আছি, তাই আমাদের সেই ব্যাধের কাছে যাওয়া উচিত। এই চিন্তা করে শাবক দিগকে আশ্বস্ত করে যাওয়ার জন্য যেই উদ্যত হলো, অমনি প্রথম মৃগ বা মৃগী মৃগকে বলল, হে স্বামী, আমরা দুজনেই চলে গেলে শিশুরা পিতৃমাতৃহীন হয়ে কেমন করে বাঁচবে, তাই প্রতিজ্ঞা করছি। আমি আগে যাব, তোমরা এখানে থাকো। তখন দ্বিতীয় মৃগী বলল যে, তুমি অর্থাৎ আমি তোমাদের দাসী, অতএব তুমি থাকো, আমি যাই। অর্থাৎ দ্বিতীয় মৃগী তখন এই কথা বলতে লাগলো। তারপর মৃগ বলল, আমি সন্তানদের পালনের তো কিছুই জানি না, তোমরা দুজনেই থাকো, আমি বরং যাই। মৃগ ও মৃগীর এ কথা শুনে বিধবার জীবনে ঠিক, অর্থাৎ মৃগীর এ কথা শুনে বলতে লাগলো, এই যে বিধবার জীবন ধিক্কার। তারপর তারা সন্তানগুলোকে আশ্বস্ত করে সহবাসীর নিকট রেখে ব্যাধের কাছে গিয়ে বললেন এবং ব্যাধের কাছে গেলেন। এতক্ষণ ব্যাধ তাদের পথপানে চেয়েছিলেন, এমন সময় সেই তিন মৃগ ও মৃগীকে দেখে আনন্দে ধনুক ধরে তাতে বাণ জুড়ে দিল। ব্যাধের নড়াচড়ায় আবার বেলপাতা ও জল পড়ল, তাতে চতুর্থ প্রহরের শিব পুজো হয়ে গেল। এদিকে মৃগ শাবকেরাও তাদের বাবা মার পিছু পিছু ছুটল। মৃগ ও দুই মৃগী ব্যাধের কাছে এসে বলল, হে ব্যাধ। মৃগী তার দুই ব্যাধের কাছে এসে বলল, হে ব্যাধ, তুমি আমাদের বধ করে সেই মাংস খেয়ে আমাদের জীবন সার্থক করো। তখন ব্যাধ তাদের কথা শুনে অবাক হয়ে গেল। শিব পুজোর ফলে তার দিব্য জ্ঞান জাগল। সে তখন ভাবতে লাগলো যে এই মৃগরাই ধন্য, এরা নিজেদের শরীর দিয়ে পরোপকার করতে সমর্থ, কিন্তু আমি নরজন্ম পেয়ে
কি করলাম? আমি কেবল পরের শরীর নষ্ট করে নিজের দেহের পুষ্টি করি। আমি অন্যকে বহু কষ্ট দিয়ে আজ কুটুম্ব ভরণ পোষণ করেছি। তাহলে আমি কি গতি হবে? আমার কি গতি হবে? আমার জীবন কি ঠিক? সেই ব্যয়ের এমন চিন্তা করে তীরগুলিকে গুটিয়ে নিল। অর্থাৎ সেই ব্যয় তখন এই কথা চিন্তা করল এবং তার তীরগুলোকে তখন সে গুটিয়ে নিল। তারপর বলল, হে মৃগগণ, হে মৃগগণ, তোমাদের জীবনই ধন্য। তখন সেই ব্যাধ কি বলল? সেই মৃগদের বলতে লাগলো যে তোমাদের জীবনই ধন্য, আমি তোমাদেরকে আর বধ করব না। তোমরা তোমাদের সন্তানদের নিয়ে নিজেদের ঘরে ফিরে যাও। মৃগদল চলে গেল। সেই ব্যাধির প্রতি প্রসন্ন হয়ে দিব্য অপূরূপ মূর্তিতে দর্শন দিয়ে বললেন, হে পুত্র, হে পুত্র, তোমরা দ্বারা এই মহাব্রত পালিত হওয়ায় আমি খুবই সন্তুষ্ট হয়েছি। তুমি বর যাও। ব্যয় জোর হাত করে বলল, ব্যয় তখন জোর হাত করে বলল, আমি আপনার দর্শন পেয়ে, আমি আপনার এই যে দর্শন পেয়ে ধন্য হলাম। এ কথা বলে সেই ব্যয় তখন শিবের পাদ ও পদ্মে প্রতীত হল। তখন শিব বললেন, তুমি গুহক নামে প্রসিদ্ধ হবে। তখন শিব তখন কি বলল ব্যাধকে, যে তুমি গুহক নামে প্রসিদ্ধ হবে, যাও বাড়ি গিয়ে আনন্দে এই যে সুখ ভোগ করো। মহারাজ দশরথের পুত্র শ্রী রামচন্দ্র তোমার ঘরে আসবে। অর্থাৎ মহারাজ দশরথের পুত্র শ্রী রামচন্দ্র তোমার ঘরে আসবে, তার সঙ্গে তোমার মিত্রতা হবে। মহাদেব তখন সেই ব্যাধকে আশীর্বাদ করে বললেন যে তোমার ঘরে শ্রী রামচন্দ্র আসবেন এবং তোমার সাথে তার মিত্রতা হবে। তুমি শ্রীরামচন্দ্রের পূজা করে মুক্তি লাভ করবে। তোমার পুত্র পৌত্ররা আমার পুজো করে বলবান হবে। ওই সময় সেই হরিণের দল শিবের দিব্য রূপ দেখে মৃগজনী ত্যাগ করে তারা স্বর্গে চলে গেল। ব্যাধ ঘরে গিয়ে দেখল তার সন্তানেরা নিদ্রা যাচ্ছে। ওই রাত্রে কে তার বাড়িতে বহু অর্ঘ্য ও অর্থের ব্যাগ রেখে চলে গেল। অর্থাৎ ব্যাধ যখন সেই রাত্রে বাড়িতে গেলেন, সেই চতুর্দশী রাতে সে যখন বাড়িতে গেলেন, তখন যে দেখলেন তার ঘরের সামনে প্রচুর খাদ্য ভোজন এবং অর্থের ব্যাগ কেউ রেখে চলে গেলেন। সেই স্ত্রী সমস্ত ঘটনা বললেন, সে তার স্ত্রীকে সমস্ত ঘটনা বললেন। তারপর সুখে বহুদিন অতিবাহিত করে ব্যাধ শিবের সামঞ্জস্য মুক্তি লাভ করলেন। তারপর সেই ব্যাধ সুখে জীবনযাপন করে তারপর মহাদেবের কৃপা লাভ করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো শিব চতুর্দশী, যেখানে আপনারা শুনলেন ব্যাধির উপাখ্যান
মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকুন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকবেন মহাপুরাণ। আজকের মতো জানাচ্ছি বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। আপনারাই সব, আপনাদের পাশে থাকা যে একান্তই কামনা করি। সকলে আপনারা পাশে থাকবেন, সকলে ভালো থাকবেন, প্রণাম নেবেন। কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। নমস্কার।